আজ আমি নিয়ে এসেছি খুবই মজাদার ও মুচমুচে একটি রেসিপি, যেটি সকালে জলখাবারে অথবা বিকালে চায়ের সাথে খুবই মজা করে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। এক বাটি মুড়ি আর একটা কাঁচা আলু দিয়ে একটি নাস্তার রেসিপি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি মুড়ি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আমি একটা আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে আমি এখানে ছোট করে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেবার পর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা রসুন কুচি। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। কালারের জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খাবারটা যাতে তাড়াতাড়ি হজম হয় তার জন্য দিয়ে দিলাম জোয়ান। এরপর এইগুলিকে বাইন্ডিং করার জন্য আর মুচমুচে করার জন্য দিয়ে দিয়েছি বেসন আর আতপ চালের গুঁড়ো 1 চামচ করে। এরপর সব উপকরণগুলিকে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। তো আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, শুধুমাত্র হাত দিয়ে চেপে চেপে মাখলেই এটা মাখা হয়ে যাবে। তো মেখে না হয়ে গেছে, এবার এটিকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। তো ওপর থেকে আমি ঢাকনাটি খুলে নেব। তারপর দিয়ে দেব 2 কুচানো কাঁচা লঙ্কা। এরপর লঙ্কা কুচি ও মিশ্রণটির সাথে মিশিয়ে না হয়ে গেছে, এবার এগুলিকে তৈরি করে নেব। তো আমি কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে তুলে নিলাম। তারপর একটু গোল করে নিয়ে লম্বাটে আকারে শেপ দিয়ে নেব। তো আপনারা এইভাবে লম্বাটে করেও লম্বা আকারে শেপ দিয়ে নিয়েও ভেজে নিতে পারেন। আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিয়েছি। তো এইবার চেপে চেপে এটাকে লম্বাটে আকারে প্রথমে শেপটা দিয়ে নেব। তারপর আঙুলে করে একটু এরকম করে চ্যাপটা করে দেব। তো এইরকমভাবেও ভেজে নিতে পারেন। আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে, আর আমি এখানে সবগুলোই একটু চ্যাপটা করে নিয়েছি। তো এইবার এগুলিকে তেলে ভেজে নেবার পালা। বড়াগুলিকে ভেজে নেবার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে বড়াগুলিকে এবার একে একে দিয়ে দেব। এখানে প্রথম ব্যাচে বড়াগুলিকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, আমি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, কিন্তু তারপর এইগুলি ভাজবার সময় মিডিয়াম টু লোতেই রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা। তো 2 মিনিট ধরে এইগুলিকে ভেজে নিলাম। তো এবার উল্টে দিলাম অপর পিঠটা ভাজবার জন্য। একইভাবে অপর পিঠটিও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এইবার এইগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও দিয়ে দেওয়া হয়ে গেছে। এইগুলিকেও ঠিক একইভাবে ভেজে নেব। বানিয়ে নিলাম মুড়ি আর কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানিয়ে নিয়ে খেতে থাকবেন। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।